نحمده ونصلي على رسول الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الدين عند الله الإسلام صدق الله العظيم ইসলামী আন্দোলন বাংলাদেশ কুষ্টিয়া জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই জেলা সম্মেলনের সংগ্রামী সভাপতি, আজকের এই সম্মেলনের প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমির হযরত পীর সাহেব হুজুর চরমনাই, আজকের সম্মেলনের বিশেষ অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম নায়েবে আমির হযরত মাওলানা আব্দুল আউয়াল, উপস্থিত ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, কুষ্টিয়া জেলা শাখার নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ ও সময়মত আমার প্রাণপ্রিয় ভাইরা, আমরা আল্লাহ পাকের শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে এই দ্বীনি কাফেলার সাথে সম্পৃক্ত করেছেন। তার প্রিয় দ্বীন প্রতিষ্ঠার এই আন্দোলনে সময় এবং শ্রম গাম মেধা দেওয়ার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেছেন। এই জন্য সবাই বলি আলহামদুলিল্লাহ। আমি শুরুতেই কুষ্টিয়া জেলা শাখাকে এবং জেলার সকল নেতা কর্মীগণকে ইসলামী আন্দোলন বাংলাদেশের নতুন আমেলার পক্ষ থেকে শুভেচ্ছা জানাই, ধন্যবাদ জানাই। এই নতুন সেশনের এই প্রথম কোনো জেলা শাখা সম্মেলন হচ্ছে, এই জন্য কুষ্টিয়া জেলা শাখা ধন্যবাদ পাওয়ার যোগ্য। চমৎকার অল্প সময়ের ব্যবধানে, অল্প সময়ের প্রস্তুতিতে আপনারা যে চমৎকার একটি সম্মেলন আয়োজন করেছেন, এই জন্য আপনাদেরকে বিশেষভাবে ধন্যবাদ জানাই। আজকে বাংলাদেশে নতুন একটি সরকার এসেছে একটি নির্বাচনের মধ্য দিয়ে। মানুষের মধ্যে প্রত্যাশা ছিল দেশে যে দীর্ঘ 55 বছর দেশে যে শাসন চলেছে, দুর্নীতি চলেছে, দুঃশাসন চলেছে, অনিয়ম চলেছে, এগুলোর পরিবর্তন হবে এমন একটা প্রত্যাশা মানুষের মধ্যে ছিল। বিশেষ করে 24-এর যে অভ্যুত্থানের মধ্য দিয়ে আমাদের মধ্যে একটা প্রত্যাশা জেগেছিল যে আমরা মনে হয় একটি স্বপ্নের দেশ পাব, এবং অভ্যুত্থান পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকার আমাদেরকে আশ্বস্ত করেছিল যে সংস্কার হবে, দেশ ভালোভাবে আগাবে, দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন হবে, নতুন অর্থনীতি হবে, কর্মসংস্থান হবে, মানুষের সম্মান বৃদ্ধি পাবে, দুর্নীতি দূর হবে, দুঃশাসন দূর হবে, ইনসাফ কায়েম হবে, ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে, সাম্য মানবিক মর্যাদা প্রতিষ্ঠা হবে, এমন চমৎকার কথা আমরা শুনেছিলাম। শুধু তাই নয়, এই যে বর্তমান যারা ক্ষমতায় এসেছে, জাতীয়তাবাদী দল বিএনপি, তারাও বলেছে নতুন শাসন তারা দিবে, তারাও বলেছে তারা প্রত্যাশিত সংস্কারের সকল কিছু তারা বাস্তবায়ন করবে। বিশেষ করে যে জুলাই জাতীয় সনদ তারা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে। যদিও জুলাই জাতীয় সনদকে শতভাগ আমরা সমর্থন করি নাই, এখানে আমাদেরও কিছু অবজারভেশন ছিল, আমাদেরও কিছু ব্যতিক্রম প্রস্তাব ছিল, তারপরেও আমরা দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, সংস্কারের স্বার্থে, পরিবর্তনের স্বার্থে, জবাবদিহিতার স্বার্থে আমরা জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেছিলাম। আমাদের নেতা হযরত পীর সাহেব চরমনাই, তিনিও আপনারা জানেন জুলাই সনদ যিনি স্বাক্ষরিত হয়েছিল, দেশের শীর্ষস্থানীয় রাজনীতিবিদ, রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, প্রধান উপদেষ্টা সহ সেই মঞ্চে তিনিও ছিলেন। তিনিও জুলাই জাতীয় সনদ তিনি স্বাক্ষর করেছিলেন। সেই জাতীয় সনদের অনুষ্ঠানে তিনি ছিলেন, আপনারা দেখেছেন। কেন? যে আমরা নতুন একটি দেশ পাব, আমরা আমাদের স্বপ্ন
আমরা বাস্তবায়িত দেখতে পাবো। কিন্তু আজকে বাংলাদেশে কি কোনো পরিবর্তন হয়েছে? না, দুর্নীতি বন্ধ হয়েছে? না, দুর্নীতি হয় হলো ভিতরে, সরকারের ভিতরে সরকারি আমলা সহ কর্মচারী কর্মকর্তা এরা জড়িত থাকে। হয়তো অনেক সময় রাজনৈতিক দলের নিয়ন্ত্রণের বাইরেও থাকতে পারে। কিন্তু একটা বিষয় যেটা রাজনৈতিক দলের হাতে, যেটা নিয়ন্ত্রণের ক্ষমতা, সেটা হলো চাঁদাবাজি। চাঁদাবাজি কি বন্ধ হয়েছে? বরং আমরা দেখছি বিভিন্ন জায়গায় আগের চেয়ে আরো বৃদ্ধি পেয়েছে। ঠিক, তো চাঁদাবাজি কারা করে? যারা ক্ষমতায় থাকে, যেই দল ক্ষমতায় থাকে ওই দলের লোকজনই তো চাঁদাবাজি করে, নাকি? অতীত থেকে আমরা দেখে আসছি। যারাই যখন ক্ষমতায় আসে তাদের দলীয় লোকজন, তাদের ক্যাডাররা, তাদের সহযোগী সংগঠন, অঙ্গ সংগঠন, তাদের ছাত্র সংগঠন, যুব সংগঠন, শ্রমিক সংগঠন, তারাই চাঁদাবাজি করে। কিন্তু এটা তো এই বর্তমান সরকার, বিএনপি সরকার, বিএনপির দলের এজেন্ডা আছে। তাদের যদি সদিচ্ছা থাকতো তাহলে তো তারা কমপক্ষে চাঁদাবাজিটা বন্ধ করতে পারতো। ঠিক না ভাই? মানলাম আপনারা বলেছেন আপনারা ক্ষমতায় গেলে আপনারা 1 কোটি যুবককে আপনারা কি দিবেন? চাকরি দিবেন। তো চাকরি দিতে না হয় সময় লাগবে বুঝলাম, কিন্তু চাঁদাবাজিটা বন্ধ করছেন না কেন? টেন্ডারবাজি বন্ধ করছেন না কেন? সন্ত্রাস বন্ধ করছেন না কেন? এগুলো বন্ধ করতে তো আর সময় লাগার প্রয়োজন না। আপনাদের নেতা কর্মীদের নির্দেশ দিলেই তো হয়ে যায়। আসলে কি কোনো পরিবর্তন হয়েছে? না, কোনো পরিবর্তন আসলে হয় নাই। আসলে পরিবর্তন হবে না। কারণ হলো যতক্ষণ পর্যন্ত নীতি আদর্শের পরিবর্তন না হবে অতদিন পর্যন্ত আসলে বাংলাদেশের শাসন ব্যবস্থার কোনো পরিবর্তন হবে না, ঠিক, বাংলাদেশের সমাজ ব্যবস্থার কোনো পরিবর্তন হবে না। কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে নীতি আদর্শের পরিবর্তনের কথা শুধু ইসলামী আন্দোলন বাংলাদেশই বলে। কারণ যেই নীতিতে বিগত 55 বছর যাবৎ দেশ শাসন হয়ে আসছে, বিগত নির্বাচনে দুটা বড় জোট ছিল, ঠিক না? একটা বিএনপির নেতৃত্বে, তাদের নেতৃত্বে অনেকগুলো রাজনৈতিক দল ছিল, আর একটা ছিল জামাতে ইসলামের নেতৃত্বে, ঠিক না ভাই? এই দুইটা দলই বলেছে তারা রাষ্ট্র ক্ষমতায় গেলে প্রচলিত নিয়ম অনুযায়ী, প্রচলিত আইন অনুযায়ী তারা কি করবে? দেশ শাসন করবে। তারা তো নীতি আদর্শের পরিবর্তনের কথা কেউ বলে নাই। তাহলে প্রচলিত নিয়ম অনুযায়ী বিগত 55 বছর দেশে তো সুশাসন প্রতিষ্ঠা হয় নাই, দুর্নীতি বন্ধ হয় নাই, সন্ত্রাস নৈরাজ্য বন্ধ হয় নাই, ইনসাফ কায়েম হয় নাই, ন্যায় বিচার প্রতিষ্ঠা হয় নাই, বেকারত্ব দূর হয় নাই, ধর্ষণ বন্ধ হয় নাই, খুন রাহাজানি বন্ধ হয় নাই। ঠিক না ভাই? ঠিক, এখন আপনারা আবার যেই নীতিতে, যেই আইনে, যেই সংবিধানে বিগত 55 বছর শান্তি প্রতিষ্ঠা হয় নাই, সেটা পাহারা দেওয়ার জন্য আবার আপনারা নির্বাচনে গিয়েছেন এবং সেই ম্যান্ডেট নিয়েছেন। অতএব পরিবর্তনের নিয়তই তো আপনাদের ছিল না। পরিবর্তনের নিয়ত ছিল? তো নিয়ত যদি না থাকে পরিবর্তনে, তাহলে নিয়ত পরিবর্তন হবে কি করে? দুর্ভাগ্যের বিষয়, অনেকে ইসলামের কথা বলে কিন্তু ইসলামী শাসনের কথা বলে না, ইসলামী সমাজ ব্যবস্থার কথা বলে না, ইসলামী আইনের কথা বলে না। ইসলামের সৌন্দর্য কিসে ভাই? শুধুমাত্র ইসলামী নাম নিলেই তো আর হলো না। আপনি যদি ইসলামের সুফল পেতে চান, ইসলামের অর্থনৈতিক সুফল, রাজনৈতিক সুফল এবং সামাজিক সুফল যদি আপনি পেতে চান, ইসলামের সৌন্দর্য যদি আপনি প্রকৃতপক্ষে উপভোগ করতে চান, তাহলে তো ইসলামকে রাষ্ট্রীয়ভাবে, সামাজিকভাবে, অর্থনৈতিকভাবে প্রতিষ্ঠা করতে হবে।
এখন আপনি যদি ইসলামকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা করতে, ইসলামকে সামাজিকভাবে প্রতিষ্ঠা করতে, অর্থনৈতিকভাবে প্রতিষ্ঠা করতে, ইসলামী শরিয়া আইন প্রতিষ্ঠা করতে, এগুলো বলতেই যদি আপনার লজ্জা পান, আপনি বিব্রত বোধ করেন, তাহলে আপনার মুখে তো ইসলামের কথা মানায় না। তাহলে বলেন কেন? এটা তো ঠিক না। আপনি বলবেন একটা, করবেন আরেকটা, এটা তো ঠিক না। এজন্যই দুর্ভাগ্যের বিষয় হলো আমাদের নেতা পীর সাহেব চরমরাই ইসলামপন্থী শক্তিকে ঐক্যবদ্ধ করার জন্য নির্বাচনে জনগণকে আহ্বান জানিয়েছিলেন, নির্বাচনে যাতে সকল ইসলামপন্থী শক্তি ঐক্যবদ্ধ হয়, ইসলামের শক্তি যাতে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা হয়, ইসলামের বিধান প্রতিষ্ঠা হয়, ইসলামের সৌন্দর্য প্রতিষ্ঠা হয়, আর যাতে মানুষ মুক্তি পায়, আদর্শিক পরিবর্তন হয়, দেশে একটা সাংবিধানিক পরিবর্তন হয়, শরিয়ার ভিত্তিতে রাষ্ট্র পরিচালিত হয়, ইসলামের সৌন্দর্য যাতে সর্বত্র প্রতিষ্ঠিত হয়। এজন্যই কিন্তু আমাদের নেতা পীর সাহেব চরমরাই এই নির্বাচনে ইসলামপন্থীদের এক বাক্সের কথা ঘোষণা করেছিলেন। কিন্তু আমাদের দুর্ভাগ্যের বিষয় হলো, যারা এখানে পীর সাহেব হুজুরের ডাকে যারা এসেছিল, তারা একটা সময় ইসলাম ছেড়ে দিয়েছিল। ইসলাম ছেড়ে এটাকে বরং একটি নিছক নির্বাচনে বিজয়ের একটা কৌশল হিসাবে নিয়েছিল। কিন্তু আমরা মানুষের কাছে যে অঙ্গীকার করি, আমরা যে ইসলামের কথা বলি, এটাই যদি না থাকে, তাহলে শুধু নির্বাচনে বিজয় অর্জন করে আমরা যদি আমাদের কথা রক্ষা করতে না পারি, তাহলে তো এটা হবে হলো আমাদের কথার সাথে কাজে মিল হবে না। আমাদের আজীবন লালিত স্বপ্ন, এটাই যদি আমরা নিজেরা গলা টিপে হত্যা করে ফেলি, তাহলে তো মানুষ আমাদেরকে ধিক্কার দিবে। আমরা যে আদর্শের কথা বলি, আমরা নিজেরাই যদি সে আদর্শের উপরে না থাকি, তাহলে আর এদেশে কারা আদর্শের উপরে থাকবে? পীর সাহেব চরমরাইয়ের মতো নেতাই যদি তার কথার উপরে অটল অবিচল থাকতে না পারেন, তিনি যদি মানুষের কাছে ইসলামের কথা বলে ক্ষমতায় গিয়ে ইসলাম প্রতিষ্ঠা না করে ভিন্ন দিকে চলে যান, ইসলাম প্রতিষ্ঠার সুযোগ হাতছাড়া করে যদি আমরা প্রচলিত আইনেই আবার দেশ চালানোর জন্য আমরা ফন্দি ফিকির করি, তাহলে তো কমপক্ষে আমাদের এই নামের সাথে আমাদের সুবিচার হবে না। আমরা যে ইসলামী আন্দোলন বাংলাদেশ, এই যে নামটা, এই নামটা কেন ভাই? ইসলাম প্রতিষ্ঠার জন্য, তাই না? কারণ আমরা ইসলাম প্রতিষ্ঠার জন্য ইসলামী আন্দোলন করি, কিন্তু দেখা গেল যে কার্যত আমরা ক্ষমতায় যাওয়ার জন্য অথবা ক্ষমতার অংশীদার হওয়ার জন্য আমরা ইসলামকে পাশ কাটালাম, ইসলামকে বাদ দিলাম, অথবা শুধু কৌশল হিসাবে ইসলামকে গ্রহণ করলাম। তাহলে সবচেয়ে বড় ব্যাপার, দুনিয়াতে না হয় পার পেয়ে গেলাম, কাল কিয়ামতে আল্লাহর দরবারে তো জবাব দিতে হবে নাকি? যে ইসলাম আমাদেরকে সম্মানিত করেছে, যে ইসলাম আমাদেরকে মর্যাদা দিয়েছে, সেই ইসলামের সাথে কি আমরা প্রতারণা করতে পারি? পারি না। বিজয় তো আল্লাহ দিবেন, আল্লাহ ওয়াদা করেছেন। আমরা যদি আমাদের কাজ সঠিকভাবে করতে পারি, আল্লাহ অবশ্যই আমাদের নুসরত করবেন এবং আল্লাহ আমাদের বিজয় দান করবেন। হয়তো আল্লাহ আমাদেরকে পরীক্ষা করবেন, সেই পরীক্ষা আমাদেরকে উত্তীর্ণ হতে হবে। আমরা কি পরীক্ষায় উত্তীর্ণ হতে রাজি আছি? মুমিনদেরকে আল্লাহ পরীক্ষা করেন। ওয়ালানাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, আল্লাহ ভয় ভীতি দিয়ে পরীক্ষা করেন, সম্পদ কমিয়ে পরীক্ষা করেন, ধৈর্য নিয়ে পরীক্ষা করেন, বিভিন্নভাবে আল্লাহ পরীক্ষা করবেন। সেই পরীক্ষায় যদি আমরা উত্তীর্ণ হতে পারি, তাহলে আল্লাহ অবশ্যই আমাদেরকে বিজয় দান করবেন। তা আমরা এই কথা বিশ্বাস করি, আল্লাহ নুসরত ছাড়া, আল্লাহর মদদ ছাড়া, আল্লাহর সহযোগিতা ছাড়া মুমিনদের, মুসলমানদের বিজয়ের কোনো সম্ভাবনা নেই। সাময়িক মনে হতে পারে কেউ বিজয়ী হয়ে গেছে, উৎফুল্ল হতে পারে, কিন্তু সেই বিজয়ের পিছনে হয়তো আল্লাহর ভয়ঙ্কর সতর্কবাণী আছে। আমরা অতীতে দেখেছি
অনেকে বিভিন্নভাবে মনে করেছে আমি শক্তিশালী হয়ে গেছি, আমি ক্ষমতায় চলে গেছি, কিন্তু দেখা গেল পরবর্তীতে এমন শাস্তি এসেছে যে আরো 50 বছর পিছনে চলে গেছে। এই জন্য আমরা আল্লাহর উপর ভরসা করি, আল্লাহ নুসরতের অপেক্ষায় আমরা থাকব এবং আমরা পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য আমরা প্রতিনিয়ত চেষ্টা সাধনা করব ইনশাআল্লাহ। আমি আবারও ধন্যবাদ জানাই কুষ্টিয়া জেলা শাখাকে। কুষ্টিয়া এখানে আমাদের নতুন কমিটি ঘোষণা হবে, পুরা কমিটি হয়তো হবে না, সভাপতি সেক্রেটারি মতো আমি ঘোষণা করবেন। পরবর্তীতে আরো বিচার বিশ্লেষণ করে আপনাদের মতামত নিয়ে পূর্ণাঙ্গ কমিটি হবে। আমাদের নতুন উদ্যমে কাজ করতে হবে। কাজ করতে রাজি আছেন না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আমরা নিয়মতান্ত্রিক রাজনৈতিক দল, ইসলাম প্রতিষ্ঠার জন্য আমরা রাজনীতি করি। আমরা ভালোবাসার মধ্য দিয়ে, আদর্শের মধ্য দিয়ে মানুষের হৃদয় জয় করতে চাই। মারামারি, কাটাকাটি, হানাহানি, সন্ত্রাস, নৈরাজ্য, চাঁদাবাজি, দুর্নীতি আমাদের কর্মীদের মধ্যে সব নাই। আছে? বাংলাদেশে শান্তিপ্রিয় এবং শান্তিকামী মানুষের, ইসলামপন্থী মানুষের একমাত্র আশ্রয়স্থল হলো ইসলামী আন্দোলন বাংলাদেশ। আল্লাহর মেহেরবানি, ইসলামী আন্দোলন বাংলাদেশ আগামীতে জনগণের আস্থা অর্জনের জন্য আরো নিজেকে শানিত করবে, নিজেকে আরো পরিশুদ্ধ করবে ইনশাআল্লাহ, এবং জনগণের পাশে আরো দাঁড়াবে ইনশাআল্লাহ। জনগণের প্রত্যেকটা প্রয়োজনে জনগণের পাশে ইসলাম আন্দোলন থাকবে। দেশের প্রয়োজনে, ইসলামের প্রয়োজনে, জনগণের প্রয়োজনে ইনশাআল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশ ভূমিকা পালন করবে। আমি অনুরোধ জানাবো আমাদের যেসব ভাইয়েরা আছেন, যে যেখানে আছেন না কেন, আমাদের প্রত্যেককেই এই দিনই আন্দোলনের আমানত, এটাকে রক্ষা করতে হবে। আমি আল্লাহর শপথ নিয়ে এই আন্দোলনে যোগ দিয়েছি, আজীবনে আন্দোলনের সাথে জড়িত থাকব এবং আন্দোলনে যে যে দায়িত্ব পালন করে এটাকে পবিত্র আমানত মনে করব এবং দুনিয়ায় শান্তি, আখিরাতে নাজাতের উসিলার জন্য এই আন্দোলনে আমি কাজ করি, এটাকে আমি ইবাদত মনে করি। আমাদের মরহুম সাহেব আব্দুল্লাহ যেভাবে বলে গেছেন যে এটা শুধু রাজনীতি নয়, বরং এটা একটা ইবাদত। ইবাদত যেন তেন ভাবে করলে হয় না। ইবাদতের উদ্দেশ্য থাকে একমাত্র আল্লাহ সন্তুষ্ট অর্জন। ঠিক ঠিক না ভাই? ইবাদত দুনিয়ার স্বার্থে কেউ আমরা করি না। আমরা নামাজ পড়ি, আমরা আল্লাহ সন্তুষ্টির জন্য করি। অবশ্যই আমরা নামাজ পড়ি কে হতাশ হই না? হতাশ হই না। তেমনি ভাবে এই রাজনীতি, ইবাদতের রাজনীতি করে আমরা কেউ হতাশ হই না, বরং আমরা জানি, আমাদের বিশ্বাস আছে আল্লাহ আমাকে, আমি যদি ইখলাসের সাথে কাজ করি আল্লাহ অবশ্যই আমাকে কামিয়াব করবেন, অবশ্যই জাযায়ে খায়ের দান করবেন। এবং আমরা বিশ্বাস করি ইসলাম ছাড়া বাংলাদেশে শান্তির আর কোনো ব্যবস্থা নাই। এই জন্য আমরা ইসলাম নিয়ে গর্বিত। আমরা চাই ইসলাম প্রতিষ্ঠার মধ্য দিয়ে জনগণের অধিকার ফিরিয়ে দিতে। এই বলেই আহ্বান রেখে সবাইকে আগামী দিনের আন্দোলন সংগ্রামে আরো ত্যাগ, কুরবানি দেওয়ার জন্য, পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য আমি আহ্বান জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।